জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে একটা ছাত্রছাত্রীদের একটু আবদার পূরণ করার কথা বলবো। সেটা হচ্ছে স্যার ফর্ম ফিল আপ তো শুরু হবে সামনের 16 তারিখ থেকে। এই যে 1 মাস ধরে ফর্ম ফিল আপ চলবে, কারা কারা ফর্ম ফিল আপ করতে পারবে বা কী কী অ্যাকাডেমিক স্কোর থাকবেই কি স্যার, ইন্টারভিউ মার্কস কি থাকবেই স্যার, বিএড রানিংরা কি পারবে, এই যে প্রশ্নগুলো কমপ্লিটলি তো পারবেই স্যার, কারা কারা পারবে, রানিংরা পারবে, রেজিস্ট্রেশন হয়ে গেছে এটা কি পারবে, আমাদের লাস্ট সেমিস্টার স্যার আমরা কি পারবো, অনেক প্রশ্ন। তো সেইগুলো সবই আমাদের মহামান্য আদালতের রায় একটা আমরা আশা করি পাবো, বা সরকার কিছুটা সদিচ্ছা দেখায় বলে আমরা আশা করব। এইটুকু স্তুতি বাক্য বলতে পারি। মাদ্রাসা সার্ভিস কমিশন যখন ফর্ম বেরোয়, যখন ফিল আপ চলে, অনেকগুলো কিন্তু পরপর নোটিশ দিয়ে বিভিন্ন রুলস কিন্তু একটু শিথিল হয়েছিল বা চেঞ্জ বা পরিবর্তন হয়েছিল। আশা করবো এখানেও সেটা হবে। স্যার এই যে সিট, নতুনরা কি স্যার চাকরি পাবে, তাদের কোনো সিট আছে, তাদের কোনো আশা আছে স্যার, সবই তো কোথায় পুনরায় পেয়ে যাবে। আমি একটা কথা বলে শুরু করবো ভিডিওটা, নতুনদেরই চাকরি পাওয়ার স্কোপ সবচেয়ে বেশি। কে কোন চ্যানেলে কি বলেছে তাদের মতামত বলবেন, আমার মত যেটা হয় নতুনরাই চাকরি পাবে বেশি। স্যার এটা কি মান রক্ষার জন্য বলছেন, কথা রাখার জন্য বলছেন, বা স্যার আমার বয়স তো 40 হয়ে গেছে, গেজেটে নাকি বলা 40, 16 সালের পরীক্ষার্থীদের যদি 40 বছর এজ ধরা হয় তাহলে 80% ক্যান্ডিডেট, আবার বলছি 80% ক্যান্ডিডেট পরীক্ষা দিতে পারবে না। তাহলে সিরিকটা কি সরকার দেখবে না? 16 সালের ক্যান্ডিডেটের ক্ষেত্রে কোনো এজ লিমিট থাকবে না, তুলতে বাধ্য গভর্নমেন্ট শেষ পর্যন্ত। কারণ 80% যা চাকরি করতো বা জায়গায় ফর্ম ফিল আপ করেছিল প্রত্যেকেই 40+ বয়স হয়ে গেছে। 80% মানুষ যদি বসতে না পারে, সরকার কি সেই জন্য পরীক্ষা নিচ্ছে বা সুপ্রিম কোর্ট আমাদের কি সেই জন্য পরীক্ষা নিতে বলেছে? না, সকলকে বসার অধিকারটা দিতে বলেছে। এবং এখানে নতুনদের স্কোপটা কেন বেশি? নতুনদের যে ডিপ্রেশন, ফার্স্টেশন, দীর্ঘদিন পরীক্ষা নেই, একটা তো এমনিতে মানসিক চাপে রয়েছে। আমরা বিভিন্ন কমেন্ট বা রাস্তাঘাটে ঘুরলেও দেখতে পাই পুরো ডিপ্রেশন থেকে হচ্ছে, ফার্স্টেশন থেকে হচ্ছে। কোনো হয়তো ভদ্র পরিবারের ছাত্রছাত্রী, তার বিভিন্ন কমেন্টগুলো দেখে বুঝতে পারি যে পুরো ডিপ্রেশন, ফার্স্টেশন থেকে হচ্ছে। এটা মানতেই হবে। আপনি যত ডিপ্রেশন, ফার্স্টেশনে যাই থাকেন না কেন, আপনি কখনো কোথাও নশাত্মক কথা বলবেন না, খারাপ কথা বলবেন না, খারাপ কমেন্ট করবেন না। তাহলে কেউ আপনার রক্ত, আপনার নার্ভ, আপনার কোষ, আপনার মানসিকতা সব তাতে মিশে যাবে। আপনার সংকীর্ণ মন গড়ে উঠবে, আপনার বৃহত্তর মানসিকতা আস্তে আস্তে সংকীর্ণ হয়ে পড়বে। আপনি কখনো কোথাও মিলিয়ে চলতে পারবেন না, এটা বাস্তব কথা। আর আপনি যত কর্মজগতে ব্যস্ত থাকবেন, যত আনন্দ ফুর্তি করে এগোতে পারবেন, গঠনমূলক কথা বলবেন, কোথাও কোনো দিন সকাল থেকে রাত পর্যন্ত কোনো দিন ধ্বংসাত্মক কথা বলবেন না, আপনি অনেক দেখবেন উপরওয়ালার তরফ থেকে বড় হতে পারবেন। এবার আজকে নতুনদের যে চাকরি পাওয়ার স্কোপটা বেশি, এটা কেন বললাম? একটু তথ্য পরিসংখ্যান দিয়ে দেখানোর চেষ্টা করব, যেটুকু আমি মোটামুটি তৈরি করতে পেরে সেটা আমি বলবো। তো আজকে আমি হেডিং করেছি যে স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি যে ইতিহাস, এসএলএসটি ইতিহাস সাবজেক্ট এখানে বলবো। সেখানে নতুন যে বিজ্ঞপ্তি আসতে চলেছে, গেজেট অনুপাতে যে ফর্ম ফিল আপ শুরু হবে, সেখানে ছাত্রছাত্রীদের চাকরি পাওয়ার স্কোপ অনেকটাই বেশি। এ কথাটা কেন বললাম? অতএব সেখানে ইতিহাস শুধু নয়, সব সাবজেক্টের ক্ষেত্রেই আমি আবারও বলছি নতুনদের স্কোপ কিন্তু অনেকটাই বেশি। নতুনরা অনেকটাই এগিয়ে থাকবে, নতুনদের চাকরি পাওয়ার স্কোপ অনেকটাই। কেন অনেকটাই কথাটা বললাম? একটু পরিসংখ্যান দেখা যাক। পরিসংখ্যান যদি দেখে নিই আমরা, তা কী দেখবো এখানে না, 2016 সালের শিক্ষক শিক্ষিকাদের আমরা দেখছি মোট সিটটা রয়েছে 17,500+। এটা কম বেশি একটু আধটু। এই 17,500-র মধ্যে 9-10 যদি আমরা দেখি, সেখানে সিট সংখ্যা আছে 11,500-এর মতো, আর প্রায় 6,000-এর মতো আছে 11-12-এর ক্ষেত্রে। তাহলে এটা তো আমরা পরিষ্কার ক্লিয়ার করতে পেরেছি। এবার সিট যেটা রয়েছে 26,000 বাতিল হয়েছে যেটা বলেছে, তাহলে বাকি সিটটা 17,500 যদি শিক্ষক হয় 9, 10, 11, 12-এ, তাহলে বাকি সিটটা হচ্ছে নন টিচিং স্টাফ, এনটিএস এদেরকে বলছি আমরা। তাই নন টিচিং স্টাফটা কত হলো? 17,500, আর এখানে 26, তাহলে আমরা 8,500 ক্যান্ডিডেট আছে। তাই নন টিচিং স্টাফেরাও কিন্তু একটা ভালো সিট পাচ্ছে 16 সালের নিরিখে। 26,000 এইটা শিক্ষক শিক্ষিকা হলো। এইবারে এনারা তো শিক্ষক শিক্ষিকা, তাহলে আমার সিটটা যদি এখন যে সিটটা আছে 18,000, তাহলে প্রায় 36,000 সিট বলছে শিক্ষকদের ক্ষেত্রে নিয়োগ হবে, 35-36,000। তবে এই সিটটা কিন্তু প্লাস চিহ্ন, চেয়ারম্যান সাহেব নিজে বলেছেন সিট কিন্তু আমরা বাড়াবো, এবং দেখবে সিটটা অনেকটাই বাড়বে, আমার দৃঢ় বিশ্বাস। পরীক্ষার রেজাল্ট বেরিয়ে যখন ইন্টারভিউ হবে, সিটটা অনেকটা আরও বাড়বে, আমি কথা দিয়ে যাচ্ছি, সব সাবজেক্টে সিট বাড়বে, কি 9, 10, 11, 12-এ। এবারে যদি শিক্ষক বাতিল হয় এই সিটটায়, তাহলে বাকিদের ক্ষেত্রে তো এক্সপিরিয়েন্স নাম্বার থাকছে না। এরা যদি সকলেই পাস করে, যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন, চাকরি করছিলেন,
তাই সকলেই পাস করে তবেই 10 মার্কসটা পাবে আমি ধরলাম বর্তমান। এটা স্মৃতির হলেও হতে পারে, এটা আলোচনার বিষয়, বিচার্য বিষয়, আমি এদিকে যাচ্ছি না। যদি সকলেই চাকরি পায় তাহলে তারা তো 17,500 10-এ 10 পাবে, তাহলে বাকি সিটটা যে 36,000 হয় তাহলে বাকি সিটটা এরা তো থার্ড ফেসার, এরা তো 10-এ 10 পাবে না। আবারও বলছি, নতুনদের চাকরি পাওয়ার ক্ষেত্রে বেশি। এবং মনে রাখতে হবে, এই যারা 10 বছর 9 বছর 8 বছর চাকরি করে ফেলেছে তাদের মস্তিষ্ক পুরো মরিচাতে ভরপুর। তাদের বেশিরভাগ ছাত্রছাত্রী এখন আর তারা সেই স্টুডেন্ট নেই, তারা এখন পরীক্ষা দিবে স্টুডেন্ট হিসাবে, কিন্তু তারা সব শিক্ষক ছিলেন। সংসার, বিভিন্ন কাজ করবো, তাদের যে মানসিক চাপ, সমাজের একটা ভীষণ আইডেন্টিটিকে তারা ছিটকে গেছেন। আমাদেরও তো অনেক আত্মীয় পরিবার পরিচিত, আমাদের অনেকেই এই প্যানেলের মধ্যে রয়েছে। তাদের যে মানসিক অবস্থা আমি উপলব্ধি করছি, তারা যে সকলেই 60 পাবে, বা যে একাডেমিক স্কোর বা ইন্টারভিউ বা ডেমনস্ট্রেশন এগুলো তো পরের স্টেপ। 60 পাবে এত সহজ নয়। অনেকে ভাবছে এমসিকিউ হবে 60 মার্কস পেয়ে যাবো, না এতটা সহজ নয়। কিন্তু বিভিন্ন পরীক্ষায় আমরা WBCS দেখি 200 পরীক্ষায় 110 তুলতে পারা যায় না। মাদ্রাসাতে 80 গজ ছুঁতে পারেনি কেউ, এত সহজ ভাবলে হবে না। এদিকে প্রমাণিত হয় নতুনদের সিট এটা কখনো এক্সপিরিয়েন্স কাজ করবে না, এটা নাম্বার 1। এখানে সকলেই যে আবার কোয়ালিফাইড করে যাবে তা তো আসলে এই জন্যই তো শিক্ষকতারা যারা করতে বললাম নতুন পরীক্ষা দেবো না, আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে, এই যে আন্দোলনও চলেছিল। যাই হোক, সুপ্রিম কোর্টের মান্যতা অনুযায়ী পরীক্ষা যে হচ্ছে সেখানে এই সিট সকলেই পূরণ করতে পারবে এরকম কোনো তথ্য নেই, কোনো বিজ্ঞানসম্মত সায়েন্টিফিক ব্যাখ্যা নেই। 1 নম্বর, পাস করলে কিন্তু ইন্টারভিউ বা একাডেমিক স্কোরগুলো প্রসঙ্গ আসছে, সেখানে ধরো দেখা গেল 1:4 বা 1.5 পার্সোনালি ডাকে। আমি সাপোজ সিটগুলো দেখাচ্ছি পরে, যদি 100টা সিট থেকে 150 জনকে ডাকে, সেখানে 150 জনই যে এখানে কোয়ালিফাইড এক্সপিরিয়েন্সেই পাস করবে এরকম কোনো গ্যারান্টি নেই। এই সিটটা নতুনদের যে থাকছে, এখানেও যে সকলে চাকরি পাবে তার কোনো গ্যারান্টি নেই। আবারও বলবো, নন টিচিং স্টাফ যারা বিএড নেই তারাও পড়াশোনা করুন, যাদের বিএড আছে তারাও পড়াশোনা করুন। 9, 10, 11, 12 আপনার একটা সিট প্রয়োজন, আপনি যদি মন দিয়ে পড়াশোনা করেন একটা সিট পাবেন। আর যদি চাকরি গেছে তাদের উদ্দেশ্য বলবো, আপনারা সব ভুলে গিয়ে আগামী 90টা দিন একটু মন দিয়ে পড়াশোনা করুন, দেখবেন আপনার যোগ্যতা বলে আপনি আলাউদ্দিন খলজির ভাষায় কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট, নেপোলিয়ন বোনাপার্টের ভাষায় যার যোগ্যতা থাকবে তার চাকরি কিন্তু আছে। তাই কেরিয়ার ওপেন টু দ্য ট্যালেন্ট, এতে বিশ্বাস হয়ে পড়াশোনায় মন দেন। এবারে আসবো, আমরা এই যে নতুনদের সিট দেখালাম আর পুরনোদের সিটটা দেখালাম, সেখানে 9, 11 ভাগ করা দেখেছি। নতুনদের যে সিটটা আছে এখানে একটু ছোট করে বলা দরকার আছে। দেখো, 11, 12-এর ক্ষেত্রে 430+ সিট আমাদের দেখানো হচ্ছে, সেটা কিন্তু মেল ফিমেলে দেখানো হয়েছে। আর অনলি ফর ফিমেলের ক্ষেত্রে 90 সিট আছে। যদি আমি হাফ সিট ধরি, তাহলে এই সিট যদি আমাদের ওল্ডদের চলে যায়, তাহলে আমি হাফ ধরলে 215টা তারা পাবে। তাহলে এখান থেকে 215টা 11, 12 বা নিউ স্টুডেন্ট চাকরি পেতে চলেছে। বা এটারও যদি হাফ ধরি তাহলে 45, 215 35 মানে 260টা মেল ফিমেল মিলে বা ফিমেল মিলে চাকরি পাচ্ছে নতুনটা। আপনি একটা সিট দখল করবেন, টার্গেট নিন না। এই সিটটা কিন্তু বাড়বে, বলে গেলাম, ইন্টারভিউ পর্যন্ত সিটটা বাড়ানো হবে, অনেকটা সিট বাড়বে। কারণ আগে যে সমস্ত রেকর্ড মহামান্য আদালতের নির্দেশে পরীক্ষা হবে বলে 2-3 মাস সিটের কথা বলা হয়, সে সিট যা দেখানো হয়েছিল এখন তার সিট সত্যি কম। এখন সিটগুলো অন্তত 2 গুণ বা 3 গুণ বাড়িয়ে দিলে ভালো হয়। আমি নিজস্ব মত, সিট অনেক কম দেখানো হয়েছে, এটা আমি একেবারেই ফুল সার্ভিস কমিশনের সঙ্গে মানতে পারলাম না। JRS সিট মানে 16 সালে পরে 17, 18, 19, 20 বারবার বিভিন্ন সময় দেখানো হয়েছিল। করোনা আবর্তকা 2-3 বার সমীক্ষা দেওয়া হয়েছিল, বা আমরা 22, 23, 24 সিট দেখেছিলাম। এখন সিটগুলো সব সাবজেক্টে 3 গুণ করলে হয়, 4 গুণ করলেও ক্ষতি নেই। সিটটা সত্যি কম দেখানো হয়েছে। এখানটা কোথাও মনে হয়েছে সরকারের সদিচ্ছার অভাব, যে এই যে স্কুলগুলো অন্য রাজ্যগুলো প্রতিবেশী স্টেটগুলো কিভাবে নিয়োগ করছে আমরা একটু করতে পারি নাকি। তাহলে যদি এটাই কোথা দিক না যে আমরা পরীক্ষা নিচ্ছি, আবার 26 সালে আমরা একটা যথাযোগ্য সিট বা ভ্যাকেন্সি থেকে আবার পরীক্ষা নেবো, আমরা পূর্বের মতো প্রতি বছর পরীক্ষা নেব, এইটুকু আশ্বস্ত করুক না সরকার। আমরা তো এটাই চাই যে সরকারও একটা সদিচ্ছা দেখাবে, গঠনমূলক সরকারও কথা বলবে, তাহলেই তো ছাত্রছাত্রীরা একটু সম্মানের সহিত তারাও একটু ঠান্ডা হবে, পড়াশোনায় মন দিবে। আমরা তো এটাই চাই। এবার দেখো, এই সিটটা যা দেখছি আমরা, এর যদি 50% নতুনদের হবেই প্লাস, কারণ সবাই যে ওল্ডরা পেয়ে যাবে তা নয়। এই সিটটা কিন্তু সবসময় প্লাস চিহ্ন, যত সিট 50% প্লাস কিন্তু নতুন নয় চাকরি পাবে। তা আমি প্রথমেই বলেছিলাম নতুন চাকরি থাকছে, অনেকে ভুলভাল কমেন্ট করেছে, যদি বল ডিপ্রেশন ফার্স্টেশন, যে ব্যাপারে বুঝছে না। নতুনদের চাকরি পাওয়ার স্কোপ পুরনোর থেকে অনেক বেশি, এটা মাথায় গেঁথে নিন আপনারা। যে ভালো পড়াশোনা করছে সে চাকরি পাবে, এটা কথা রাখার জন্য বলছি না, মন রাখার জন্য কথা বলছি না, বাস্তব কথা বলে যাচ্ছে, কিন্তু বলে গেলাম। তাহলে এই যে অর্ধেক সিটটা কিন্তু বারবার নতুনদের জন্য বরাদ্দ থাকবে। এবার নতুনদের সিটটা যা আছে সেটা বিষয় দেখে নিয়ে যাক। 9, 10-এ দেখানো হয়েছে 1269 সিট মেল ফিমেলে এবং 509 দেখানো হয়েছে ফিমেলে।
এই সিটটা 1500+ ক্রস করবে, এটা প্রায় 700 সিট হয়ে যায় বলছে। তাহলে এই যদি 50% অর্ধেক সিটটা আমরা নতুনদের জন্য বরাদ্দ পাচ্ছি, তাহলে এই সিটটাও যদি আমরা কম প্রায় 600 450 সিট, কম কথা কি? আর এটাও প্রায় 250+ সিট আমরা কিন্তু বের করে নিয়ে চলে যাচ্ছি। তাহলে 6 দিয়ে 800 প্রায় 900 সিট আছে 9 10-এ, কম কথা কি? 900 স্টুডেন্ট চাকরি পাবে, মানে প্রতিটা গ্রাম থেকে চাকরি পাবে প্রায়, যারা ভালো ছাত্রছাত্রী রয়েছে। অতএব পড়াশোনার বাইরে সমস্ত কিছু এই হবে সেই হবে, এই কোচে সেই কোচে, ডিজিটাল কালারিং সব পেয়ে যাবেন। আলটিমেট কিছু নয়, সংঘর্ষের ভাষায় মুখ দেখা যায় বিজ্ঞাপনে। আপনার জীবনে যাই কিছু দেখছেন, যা কিছু করছেন, মনে রাখবেন লাইফ ইজ জিগজ্যাগ ওয়ে বাট গোল ইজ সেটিং। আপনি পড়াশোনাটা মন দিয়ে করুন, বাকি কাজটা কিছু করার দরকার নেই। পড়াশোনাটা ভালো করে করুন, মন দিয়ে করুন। লেখাপড়া করবেন, শুধু ইউটিউব শুনবেন, রেকর্ডের ক্লাস তা কিন্তু হবে না। লেখাপড়া করবেন, লিখতে অভ্যাস করবেন, তাহলে কিন্তু মুশকিল। ওই মার্কশিট ধরে পরীক্ষা দিবেন, দুপুরবেলা পরীক্ষা দিবেন, সকালে রাত্রে পরীক্ষা দেবেন না, পরীক্ষা দিনের বেলা দুপুরে হবে। মাইন্ড সেট আপ করতে শুরু করুন এখন থেকে, যে লাইফ ইজ জিগজ্যাগ ওয়ে বাট গোল ইজ সেটিং। আমার লক্ষ্য স্থির, আমি কিন্তু একদম লক্ষ্যে অবিচল, এখান থেকে সরবো না। মনে রাখবেন মাইকেল অ্যাঞ্জেলো একটা বিখ্যাত কথা বলেছিলেন যে যা বলছেন সব 1% ইন্সপিরেশন, 99% পার্সিপিরেশন বা কঠোর পরিশ্রম নিজের উপর অধ্যাবসায়। নিজের প্রতি বিশ্বাস রেখে কঠোর পরিশ্রম করুন, আপনি কিন্তু ফল তুলতে পারবেন। এবারে আমরা এই যে কথাটা বলছি যে সিট কিন্তু আরও বাড়তে পারে, শুধু বাড়তে পারে নয়, সিট বাড়বে, আপনারা ধরে নিয়ে গিয়ে চলে যান। এবং নতুনদের স্কোপ এখনও 60% হয়ে গেছে, আরও কিন্তু প্লাস চিহ্ন বেড়ে যাচ্ছে। নতুন ছাত্রছাত্রীদের বলবো, সমস্ত বিষয়ের ক্ষেত্রে বলবো, 9 10 11 12 আলাদা দিনে পরীক্ষা যদি নেয় আরও আনন্দ পাবো। পরীক্ষা দুদিনে দুটো সময় স্কোপ পাক, একদিনে নয়। আমরা এই আবদার করে রাখি সরকারের কাছে, কয়েকদিনের মধ্যে ফর্ম ফিল আপ হবে, আশা করি সরকার সদিচ্ছা দেখাবে। এবারে আমরা বলবো, এই যে আমরা বলছি ডেমনস্ট্রেশন বা একাডেমিক স্কোর বা ইন্টারভিউ এক্সপিরিয়েন্সে বলছি, এইগুলো যদি আমরা একটু স্কুল সার্ভিস কমিশনে যে 99 সাল থেকে স্ট্রাকচার যে দেখে আসে আমরা, সেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে একাডেমিক স্কোর ছিল, ইন্টারভিউ কিন্তু ছিল, মনে রাখবে। এবং টিচিং এক্সপিরিয়েন্সও নাম্বার বরাদ্দ থাকতো, এটা আহমরি কিছু নয়। শুধু একটা কিন্তু কথা বলবো, নাম্বারটা হয়তো একটু কম ছিল, এখন একটু বাড়িয়েছে। আমার সরকারের কাছে আবদার যে যেটা যুব সমাজ চাচ্ছে, একটু অন্তত কমিয়ে দেওয়া হোক নাম্বারটা, রিটেনটা ভালো করে দেওয়া হোক। যে বর্তমান সিচুয়েশনে সে কেমন আছে, এটা একমাত্র রিটেন কিন্তু পর। হ্যাঁ, একাডেমিক স্কোর সামান্য রাখুন না, ডেমনস্ট্রেশন ইন্টারভিউ রাখুন, কোনো আপত্তি নেই, কিন্তু এতটা নয়। বা টিচিং এক্সপিরিয়েন্সটা যদি একটু কমিয়ে দেওয়া হয় নাম্বারটা, তাহলে মনে হয় আমার পক্ষে ভালো হয়, বা ছাত্রছাত্রীরা বা যুবশক্তি কী চাইছে সেটা দেখে করলে ভালো হয়। এটা কিন্তু আমি অবজার্ভ করি লেখক জীবনে থেকে, কে কী বলছে খুব মন দিয়ে শুনি। আর মৌনতা শত্রুকে ধ্বংস করে দেয়। চুপ করে থাকবেন, কোনোদিন কোথাও কোনো কমেন্ট বা কোনো মন্তব্য করবেন না, বড় হতে পারবেন না। বড় হওয়ার চিন্তা চুপচাপ থাকা এবং নিজের কাজটি যে মন দিয়ে করে যাবেন। লোক অনেক কিছু বলবেন, কিন্তু কাজটা মন দিয়ে করবেন। আপনার এখন মন কাজ কি? পড়াশোনা করা। প্রত্যেকটা ইউনিটকে 10 বার করে পড়বেন, বারবার করে পড়বেন। আর গতানুগতিক পড়ার বাইরেও কিন্তু একটু অভিনবত্ব আকারে একটু ভাবনা চিন্তা করে ব্রেনটা খাটিয়ে পড়াশোনা করবেন, দেখবেন। আর এই বইটা তো দীর্ঘ পুরানো বই, তোমার দেখবে 90 জন ব্যক্তির সাকসেস আছে। ইন্টারভিউর জন্য এখন থেকে জাস্ট 10 মিনিট 15 মিনিট করে চোখ গোলায় পড়তে ভালো লাগছে না আজকে, এই একটা বোঝাই। এবং 75 জন ব্যক্তি সমস্ত কিন্তু সাকসেসগুলো দেওয়া রয়েছে, কে কাকে কী প্রশ্ন করা হয়েছিল, সঙ্গে সঙ্গে ইন্টারভিউ থেকে বেরোচ্ছে, প্রশ্নগুলো নোট করে তাদের কী কী উত্তর দেওয়া হয়েছিল, কী উত্তর বলা হতো, পুরো দিয়ে দিয়েছি। জনপ্রিয় বই, বেঙ্গলে কিন্তু 90% ইন্টারভিউ যারা দেয় এই বইটা ফলো করে, আপনারা ফলো করতে পারেন। এটা একটা অনবদ্য বই, কিন্তু এটা আপনারা অবশ্যই ফলো করবেন। এখন থেকে 1 ঘন্টা করে, আধ ঘন্টা করে আবদার রইল, বা বাড়িতে বইটা রেখে দিবেন। ইন্টারভিউ কেমন প্রশ্ন হয় হুবহু তুলেছি, এবং শুধু 75 জন ব্যক্তির নয়, কোন অ্যাঙ্গেল থেকে প্রশ্ন করা হয় সেগুলো একটা ভীষণ আভাস ভাসিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আজকে এই পর্যন্ত রইল। নতুন ছাত্রছাত্রীরা একদম হতাশ হবে না। যারা 16 সালের ক্যান্ডিডেট, তাদের এজ লিমিট যদি বেঁধে দেওয়া হয়, সেটাও শোভনীয় হবে না। এজ লিমিট কখনই বাঁধতে পারবে না সরকার, এই আশ্বস্তটুকু রাখুন। প্লাস নতুনদের চাকরি পাওয়ার স্কোপ 16 সালের থেকে অনেক বেশি। 16 সালে যারা ক্যান্ডিডেট, সব কিছু ভুলে গিয়ে মস্তিষ্কে একটু আবার নাড়াচাড়া করে পড়াশোনায় মন দিয়েছেন, করবেন। আর দুপুরবেলা পরীক্ষা দিবেন, ঘড়ি ধরে পরীক্ষা দেবেন। তোমাদের জন্য 2টো করে মক টেস্ট শুরু করেছি, আপনারা আসতে পারেন। এবং বেঙ্গলের সবচেয়ে যদি ভালো ক্লাস, ভালো নোটস পেতে চান, আসতে পারেন বিশ্বাসের সহিত। পশ্চিমবঙ্গের সব ইউনিভার্সিটি, সব জেলার ছেলেমেয়েরা এখানে পড়ছে, আসা গেছে পার্সোনাল। আপনি আসুন, দেখা হবে। তো ভিডিওটা মনে শুনলে আশা করি বুঝতে পারবেন পুরানো দিনে কোর্সেস কমিশনের প্যাটার্নে সব নাম্বারগুলোই ছিল, ভুল নয়। সিট কত ছিল, কেমন ক্যাবেট হতে পারে, সব ভাসিয়ে দিয়েছি। আশা করি তোমরা অনেকটা এটা দেখার পরে ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন থেকে মুক্ত হতে পারবে, আনন্দের সহিত, উৎফুল্লের সহিত পড়াশোনায় মন দিতে পারবে। বাই।